ज्ञानाञ्जनशलाकया ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। नामश्रेष्ठं मनोऽपि शशिपुत्रमत्र स्वरूपं रूपं तस्याग्रजं रूपुरीं मातरीं गोष्ठवाटी राधाकुण्डं गिरिवरमहो राधिकामाधवासां प्राप्तजस्य प्रथितकृपया श्रीगुरुं तत्तुष्टि। नमो महावदन्नाय कृष्णब्रह्मप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरत्से तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। वृंदाय तुलसीदेव प्रियाय केशव कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्रे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री रूप श्री सनातन भट्ट रघुनाथ श्रीदेव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণবন্ধ যাইতে বিকুলা সাবিষ্ট। এই ছয় গোসাই যার মৈতর দাস তা সবার পদের মোর পঞ্চদাস। তাদের চরণ সেবী ভক্ত শোনে বাস জনমে জনমে হয় বিনাশ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 পরমারাধ্যতম শ্রী শ্রী গুরুবর্গের শ্রীপাদ পদ্মে প্রার্থনা করি। আমরা শ্রী চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু লীলা কথা শ্রবণ করে আত্মমঙ্গল কামনা করছি। শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা চতুর্দশ পরিচ্ছেদ। কথঞ্চন স্মৃতে যস্মিন দুষ্করং সুকরং ভবেৎ বিস্মৃতে বিপরীতং স্যাৎ শ্রী চৈতন্যং নমামি তম। যাহাকে কথঞ্চিত স্মরণ করিলেও দুষ্কর বিষয় সুকর হইয়া পড়ে, বিস্মৃত হইলে সুকরও দুষ্কর হইয়া পড়ে, সেই শ্রী চৈতন্যকে আমি ভজনা করি। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। প্রভুর কহিল এই জন্মলীলা সূত্র যশোদানন্দন জৈসে হইল শশীপুত্র। সংক্ষেপে কহিল জন্মলীলা অনুক্রম এবে কহে বাল্যলীলা সূত্রের গণন। বন্দে চৈতন্য কৃষ্ণস্য বাল্যলীলাং মনোহরাম লৌকিকীম অপি তামিশ চেষ্টয়া বলিতন্তরাম। বাল্যলীলায় আগে প্রভুর উত্থান শয়ন, পিতামাতায় দেখাইল চিহ্নচরণ। গৃহে দুইজন দেখি লঘুপদ চিহ্ন, তাহে শুভে ধ্বজ বস্ত্র শঙ্খ চক্র মীন। দেখিয়া দোহার চিত্তে জন্মিল বিস্ময়, কার পদচিহ্ন ঘরে না পায় নিশ্চয়। মিশ্র কহে বাল গোপাল আছে শিলা সঙ্গে, দেহ মূর্তি হইয়া ঘরে খেলে জানি রঙ্গে। সেইখানে জাগিনী মাই করয়ে ক্রন্দন, অঙ্কে লইয়া শশী তারে পিয়াইল স্তন। ভক্তদের প্রতি মহাপ্রভু ভগবান তিনি যে তাদের প্রতি যে উদারতা, তাদের প্রতি যে কৃপা বা তাদের প্রতি যে নিজের ঐশ্বর্য অনুভব, সেটা কিভাবে করান সেইটাই বলছেন এখানে। মহাপ্রভু তো শিশু, কিন্তু শিশু হলেও সেই শশী মায়ের ঘরে
ছোট ছোট পদচিহ্ন, সেই ছোট ছোট পদচিহ্নের মধ্যেই ধ্বজবজ্র অঙ্কুশ চিহ্ন সব দেখা যায়। কি ব্যাপার, স্পষ্ট, আমরা এমনি দেখতে পাবো না, কিন্তু সেই শশীর ঘরে বালগোপাল চলছে, তার পদচিহ্ন। মহাপ্রভু তো তখন শিশু, শুয়ে থাকে। তো জগন্নাথ মিশ্র মনে মনে ভাবছেন যে বালগোপাল আমরা যে আরাধনা করি, কি বলে শালগ্রাম শিল আরাধনা করি, এর সঙ্গে তো বালগোপাল আছে, তিনিই হয়তো আমাদের প্রতি কৃপা বরবশ হয়ে এরকম ভ্রমণ করেন। বাস্তবিক মহাপ্রভুর শিশু বিছানায় শুয়ে থাকলেও তিনিই ভ্রমণ করছেন ঘরের চারিদিকে, তার পদচিহ্ন চারিদিকে করছেন। তখন তারা যখন এরকম নিজেদের মধ্যে চিন্তা ভাবনা বা চর্চা করছেন, তো মহাপ্রভু তখন শিশু শুয়েছিলেন, ক্রন্দন করছেন। তো শশীমাতা গিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য স্তন পান করাচ্ছেন। স্তন পিয়াইতে পুত্রের চরণ দেখিল, সেই চিহ্ন পায়ে দেখি মিশ্রে বুলাইল। ছোট ছোট পদচিহ্ন পড়েছে, কিন্তু শিশু তো শুয়ে থাকে, সে তার উঠে চলতে পারে না, কিন্তু ওই চিহ্ন যে দেখেছে, এখন শশীমা সেই নিমাই পায়ে সেই চিহ্ন দেখছে। দেখে মিশ্রকে ডেকে বললেন যে এইরকম ঘটনা। দেখিয়া মিশ্রের হইল আনন্দিত মতি, গুপ্তে বুলাইল নীলাম্বর চক্রবর্তী। নীলাম্বর চক্রবর্তী হলেন শশীমাতার পিতা। তিনি আবার জ্যোতিষ সম্রাট, বিশাল জ্যোতিষী। তিনি যখন নিমাইয়ের জন্মকালীন গণনা করছিলেন, তাতে দেখছেন এ শিশু মহাপুরুষ, কিন্তু স্বয়ং ভগবান, এটা তিনি হয়তো অনুভব করেন নাই, কিন্তু এই যে মহাপুরুষের যে দাদৃশ্যত, মানে 32 লক্ষণ থাকে, সেটা তিনি বুঝতে পেরেছিলেন। আর সেইখানে একজন অন্য জ্যোতিষী এসেছিলেন, তিনি বিচার করে দেখছেন যে তো বড় একজন কিছু। তারপরে তিনি পণ্ডিত হবেন, তিনি অনেক কিছু কি বলে শাস্ত্র বিচারাদি করবেন, এইসব বলার পরে তারপরে দেখলেন যে তো 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করবে, গৃহ ছেড়ে চলে যাবে, সেই কথাটা তিনি গোপন করে গেলেন, সেটা বললেন না। তো নীলাম্বর চক্রবর্তীকে যখন ডেকেছেন, তিনিও তার চরণ দেখলেন, আর সেই কি বলে পদচিহ্ন দেখলেন অঙ্গনে বা ঘরে। চিহ্ন দেখে চক্রবর্তী বলেন হাসিয়া, লগ্নগণী পূর্বে আমি রাখিয়াছি লিখিয়া। চুপে চাপে তিনি লিখে রেখেছেন এর কেমন এর অবস্থা। 32 লক্ষণ মহাপুরুষ ভূষণ, এই শিশু অঙ্গে দেখি সেসব লক্ষণ। পঞ্চদীর্ঘ পঞ্চসূক্ষ্ম সপ্ত রক্ত সরুন্নত, ত্রিহর্ষ পৃথু গম্ভীর, দাত্রিংশত লক্ষণ মহান। নাসা ভুজ হনু নেত্র জানু, এই 5টি দীর্ঘ। নাসা, ভুজ, হনু, নেত্র আর হলো জানু, এই 5টা দীর্ঘ। মানে সাধারণ মানুষের যেরকম হয়, এ বিশেষ কারুর ওগুলা বিশেষ গঠনে হয়। তারপরে ত্বক, কেশ, অঙ্গুলি পর্বত, দন্ত, রোম, এই 5টি সূক্ষ্ম হয়। ত্বক মানে গায়ের চামড়া অতিশয় কোমল, সূক্ষ্ম। আর কেশ ওইরকম, কেশ মানে
কেশ দেখতে একবারে রেশমের মতো সূক্ষ্ম একটা অঙ্গুলি পর্ব, বেশ সুন্দর গঠন। যেমন যখন কি বলে বামন দেবের অবতার হলেন, বামন দেবের সেই তার অঙ্গুলির বর্ণন করেছেন, সুন্দর অঙ্গুলি। শিশু বালক, শিশু নয় তখন বালক, বামন দেব, তার অঙ্গুলি পর্ব একেবারে মধুর অমৃত তুল্য, দেখে লোক আনন্দিত হচ্ছে। দাঁত আর রোম এই পাঁচটি সূক্ষ্ম। নেত্র, পদতল, করতল, তালু, অধরুষ্ঠ, নখ এই সাতটি রক্তবর্ণ। চোখের ভিতরের যে সাদা জায়গাটা ওটা রক্তিম আভা থাকে। পদতল, করতল, করতল আর পদতল, তালু, তালু মানে মুখের ভিতরে তালু, অধর, ওষ্ঠ, নখ এটা সাতটা রক্তবর্ণ। বক্ষ, স্কন্ধ, নখ, নাসিকা, কটি ও মুখ এই ছয়টি উন্নত। গ্রীবা, জঙ্গা ও মেহন এই তিনটি হ্রস্ব। কটি, ললাট ও বক্ষ এই তিনটি বিস্তীর্ণ। নাভি, স্বর, সত্য এই তিনটি গম্ভীর। যিনি 32টি লক্ষণযুক্ত তিনি মহাপুরুষ। যিনি এই 32টি লক্ষণযুক্ত তিনি মহাপুরুষ। এটা হলো সামুদ্রিক শাস্ত্রে বলছে। নারায়ণের চিহ্নযুক্ত শ্রীহস্তচরণ, এই শিশু সর্বলোকে করিবে তারণ। এই তো করিবে বৈষ্ণব ধর্মের প্রচার, ইয়া হইতে হবে দুই কুলের নিস্তার। এটা এই কথাগুলা নীলাম্বর চক্রবর্তী, শশীমাতার পিতা আর মহাপ্রভুর দাদু আজা, তিনি এই কথাগুলা বললেন। মহাপ্রভু কি ভবিষ্যতে কি করবেন সেসব কথাগুলা। কারণ মহাপ্রভু তিনি তার যে অঙ্গের বৈশিষ্ট্য গঠন সব নারায়ণের চিহ্নযুক্ত, তার হস্ত, চরণ সমস্তই নারায়ণের যা যা থাকে সেই সমস্ত, তাহলে ইনি নারায়ণ। এটা নীলাম্বর চক্রবর্তী শুধু অনুভব করলেন, অন্যের কাছে এটা ব্যাখ্যা করলেন না। মহোৎসব কর সব বলাহ ব্রাহ্মণ, আজি দিন ভালো করিব নামকরণ। যখন নীলাম্বর চক্রবর্তীকে ডেকে আনছেন, নীলাম্বর চক্রবর্তী বলছেন এর তো নামকরণ এখনো হয়নি, এর নামকরণ করা যাক। মনে হচ্ছে এই ঘটনাটা মহাপ্রভু আবির্ভাবের অল্প দিন পরে, দিন 10-15 দিন, 1 মাসের মধ্যে হবে। নীলাম্বর চক্রবর্তী বললেন উৎসব কর, কারণ বৈষ্ণবদের যারা কৃষ্ণ ভক্ত, যারা বিষ্ণু ভক্ত, তারা নিজের কিছু শুভ বা অশুভ যাই হোক না কেন তারা বিষ্ণুর উদ্দেশ্যে তারা উৎসবাদির আয়োজন করেন। তো সেই জন্য তিনি বললেন আজকে মহোৎসব করো। কি জন্য? এর নামকরণ হবে। সব ব্রাহ্মণদের ডেকে আনো, ব্রাহ্মণদের ডেকে এনে উৎসবের আয়োজন করো। তো নামকরণ করবার সময়তে সনাতন ধর্ম মতে, হিন্দু ধর্ম মতে, আমাদের দেশে বাঙালিদের মধ্যে এখন কমে গেছে। পশ্চিম ভারতে যেমন রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা এসব অঞ্চলে, গুজরাট এসব অঞ্চলে ব্রাহ্মণরা বসে 3টা বাতি জ্বালায়, কেউ 5টা বাতি জ্বালায়। বাতি জ্বালিয়ে তার মধ্যে সমপরিমাণ ঘি প্রদীপে দেবে, আর সলতাগুলা সমপরিমাণ থাকবে।
3টা বা 5টার মধ্যে নাম লিখে দেবে। যে ঘৃত প্রদীপটা অধিক সময় জ্বলবে সেই নামকরণ শিশু হবে। এখানে নীলাম্বর চক্রবর্তী বিচার করে তিনি নাম রাখছেন কিরকম, সর্বলোকের করিবে ইহ ধারণ পোষণ, বিশ্বম্বর নাম ইহার এই তো কারণ। বিশ্বকে যিনি ধারণ পোষণ করেন তিনি হলেন বিশ্বম্ভর। মহাপ্রভুর নাম রাখা হলো বিশ্বম্ভর বলে। সর্বলোকের করিবে ইহ ধারণ পোষণ, বিশ্বম্বর নাম ইহার এই তো কারণ। এই কারণে নাম বিশ্বম্বর হবে, কি সমস্ত লোককে ধারণ করবে, পোষণ করবে। বিশ্বম্বর নামটা শব্দটা অথর্ববেদ সংহিতার 2য় কাণ্ডেতে 3য় অনুবাক 3য় প্রপাঠক 16 মন্ত্র 5ম সংখ্যা, এই বিশাল শাস্ত্র। তার মধ্যে আছে বিশ্বম্বর বিশ্বেন মা ভরসা পাহি সোহা মন্ত্র, মানে বিশ্বম্ভর বিশ্বেন মা ভরসা পাহি সোহা, সমস্ত বিশ্বকে পালন পোষণ করুন। এর নাম হয় বিশ্বম্ভর। শুনি শশী মিশ্রের মনে আনন্দ বাড়িল, ব্রাহ্মণী আনি মহোৎসব কইল। তবে কতদিনে প্রভুর জানু সংক্রমণ, নানা চমৎকার তথা করাইল দর্শন। ক্রন্দনের ছলে বলাইল হরিনাম, নারী সব হরি বলে হাসে গৌরধাম। মহাপ্রভু তিনি নাম প্রচার করার জন্য অবতীর্ণ হয়েছেন। তো নাম প্রচার কীরকমভাবে করছেন, নাম করাচ্ছেন কিভাবে? শিশু ক্রন্দন করে, স্বাভাবিক ধর্ম তার ক্রন্দন করা। শিশু ক্রন্দনকে কোলে উঠে নিয়ে চুমো খেলে একটু আদর করলে ক্রন্দন বন্ধ হয়, কিন্তু এর তা বন্ধ হবে না। এই হরিনাম শোনালে পরে ক্রন্দন বন্ধ হবে। তো তিনি যখন বিছানায় শয্যায় শুয়ে ক্রন্দন করছেন, প্রতিবেশী নারীগণ যারা দর্শন করতে আসছেন তারা দেখে শিশু কাঁদছে, শিশুকে শান্ত করার জন্য অনেক রকমের প্রলোভন দেখাচ্ছেন, দিচ্ছেন, কিন্তু শান্ত হচ্ছে না। যখনই হরি হরি বলছে বাস খুশি, তো এরা বুঝে নিল যে হরি বললে তো এ খুব খুশি হয়, বাস হরিনাম হরি বল তারা বলা শুরু করে দিল। ক্রন্দনের ছলে বলাইল হরিনাম, নারী সব হরি বলে হাসে গৌরধাম। তখন হরিনাম শুনে হাসতে লাগলো। তখন তারা মনে করলো যে খুব ভালো, তো তাইলে আমরা হরিনামই করবো, এ হাসবে কাঁদবে না।